বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের সর্বশেষ খবর জানাতে ভোলা, বাগেরহাট ও কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা, এস সোহান ও আব্দুর রহমান। শুরুতেই যাচ্ছি ভোলায় ছোটনের কাছে। ছোটন, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ন্যান্সি, সর্বশেষ যে অবস্থা, এখনো বলা যায় যে সকাল থেকে যে ভারী বর্ষণ চলছিল সেই ভারী বর্ষণ এখনো কিন্তু অব্যাহত রয়েছে এবং যার ফলে নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা জেনেছি যে এই আবহাওয়ার বৈরী ভাপের কারণে কিন্তু নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার উপরে প্রবাহিত হয়েছে, যে কারণে 25টির অধিক গ্রাম কিন্তু নির্মাঞ্চলের প্লাবিত হয়েছে এবং একই সাথে আমরা জেনেছি যে বিকাল নাগাদ কিন্তু ভোলার তজুমুদ্দিনে সুইচ ব্লেড এলাকায় বেড়িবাঁধ ধসে গেছে এবং সেখানে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং একই সাথে ভোলা বিভিন্ন গ্রাম, নিচু এলাকার গ্রামগুলো কিন্তু প্লাবিত হয়েছে এবং আমরা জেনেছি যে চরপেশনের ঢালচর, চর পাতিলা, কুকরিমুকরি সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং আমরা জেনেছি যে এই নদী বন্দরে 2 নম্বর সতর্কতা সংকেত জারি থাকায় কিন্তু সকাল থেকেই যে ভোলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটে কিন্তু নৌযান চলাচল বন্ধ রয়েছে এবং একই সাথে বলা যায় যে ভোলার সাথে কিন্তু দেশের অন্যান্য জেলাগুলোর যোগাযোগ বন্ধ রয়েছে এবং আমরা দেখেছি যে এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু মানুষের দুর্ভোগ আরও অনেকটাই বেড়ে গেছে। তবে সবচেয়ে যে দুর্ভোগ সেটি হচ্ছে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তারা কিন্তু আসলে এই বৈরী ভাব এবং ঘূর্ণিঝড়ের যে আভাস, এই বিষয়টি নিয়ে অনেকটাই আতঙ্কিত এবং তারা অনেকেই আমরা জেনেছি যে আশ্রয়কেন্দ্রে ছুটে গিয়েছেন এবং অনেকেই কিন্তু আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আবহাওয়ার যে সতর্কবার্তা সেই হিসেবে যদি এই নদ নদীর পানি আরও বেড়ে যায় সেক্ষেত্রে অতি জলোচ্ছ্বাসের আশঙ্কাও কিন্তু করা হচ্ছে এবং সেক্ষেত্রে যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করছেন এবং বিচ্ছিন্ন দ্বীপচরে যারা বসবাস করছেন তারাও কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবেন এবং তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা কিন্তু সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে আনার জন্য তাদের যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত রয়েছে। তো এ ছিল আমার কাছে বলার যে আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। আমরা এখন যুক্ত হব বাগেরহাট, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহান। সোহান, আপনি সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে সেই বিষয়টি বিস্তারিত জানাবেন। সারাদিন থেমে থেমে বৃষ্টি ও সামান্য ঝড়ো বাতাসের পরে এই রাত 8টার পর থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি থেমেছে এবং এই মুহূর্তে বাগেরহাটের কোথাও বৃষ্টি নেই, আবহাওয়া প্রায় স্বাভাবিক। তবে আমি পুরো দিনের বিষয়টি যদি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে বুধবার রাত থেকে কিন্তু বাগেরহাটে বৃষ্টি হচ্ছিল এবং সাথে ঝড়ো হাওয়া ছিল এবং সেই বৃষ্টি সারাদিন ধরেই নিরবচ্ছিন্নভাবে ছিল এবং এই বৃষ্টি এবং বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপের ফলে বাগেরহাট জেলার প্রত্যেকটি নদ নদীতে কিন্তু পানির প্রবাহ বেড়েছে। আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। আমরা দেখেছি পানির প্রবাহ বৃদ্ধির ফলে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে এবং সুন্দরবনের শেলারচর নামক একটি স্থান থেকে একটি হরিণ ভেসে যাচ্ছিল, সেটি বনরক্ষীরা উদ্ধার করেছে। এছাড়া সুন্দরবনের বন্য প্রাণীদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বাগেরহাটের কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সবকিছু মিলে এই ছিল বাগেরহাট থেকে আবহাওয়ার খবর। আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। আব্দুর রহমান, আমাদেরকে জানাবেন যে কক্সবাজারের আবহাওয়ার কি খবর? ধন্যবাদ সোহান, যথার্থ বলেছেন। আজকে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, রোদের লোকচুরি খেলার মধ্য দিয়ে সারা দিনটি কেটেছে। যদিও লঘুচাপটি এখন স্থলচাপে পরিণত হয়েছে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, কিন্তু কক্সবাজারের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে সেন্ট মার্টিন, কুতুবদিয়া এবং মহেশখালীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। মহেশখালীতে 1 জন প্রাণহানি ঘটেছে এবং কুতুবদিয়াতে 8 জন মাঝে মাল্লা নৌকা বোঝায় লবণ বোঝায় নৌকা মাঝে নিখোঁজ হয়েছে বলে আমাদেরকে উপজেলা প্রশাসন জানিয়েছে। বিশেষ করে এর চেয়ে ভয়াবহ অবস্থা সেন্ট মার্টিনের যারা অধিবাসী রয়েছে তারা আজকে 4 দিন ধরে তাদের
খাওয়া দাওয়ার এবং খাদ্য অভাবে ভুগছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং সর্বোপরি যেই কক্সবাজারের নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে শক্তিপাড়া যেটা কুতুবদিয়াপাড়া নামে পরিচিত, এবং পাহাড়তলি সহ মহেশখালীর বিভিন্ন অঞ্চলে পানি ঢুকে মানুষের ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়ে গেছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং পাহাড় ধসের আশঙ্কা করছেন জেলা প্রশাসন, যদি অতিবৃষ্টি হয়, ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এবং মাইকিং করে জেলা প্রশাসন যারা অবধি তাদেরকে সরানোর চেষ্টা করেও বারবার জেলা প্রশাসন ব্যর্থ হয়ে বলেছে আমাদেরকে জানিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে জরুরি একটি মিটিং হয়েছে। মিটিংয়ের মধ্য দিয়ে যে যদি কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়, সেক্ষেত্রে শুকনো খাওয়ার এবং উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা বিশেষ টিম গঠন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। যেমনটি জানাতে জেনেছি সেটি হলো যে কক্সবাজারের যদিও আবহাওয়া অফিস থেকে 3 নম্বর সতর্ক জারি হয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রচুর দমকা হাওয়া এবং বৃষ্টি রয়েছে। আমাদের আপনারা যেটা দর্শকদের দেখানোর জন্য রয়েছে সেটি হলো কক্সবাজারের বর্তমান পরিস্থিতি। আকাশ মেঘলা রয়েছে এবং প্রচুর বাতাস বইছে এবং বৃষ্টির জন্য মাঝে মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এবং কক্সবাজারের যেই দ্বীপ অঞ্চলগুলো রয়েছে, এখানকার মানুষ নৌ চলাচল মহেশখালীতে বন্ধ রয়েছে। কক্সবাজারের সেন্ট মার্টিন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং কক্সবাজারের যে পাহাড়তলি সহ বিভিন্ন নির্মাঞ্চলগুলো রয়েছে, সেখানেও প্রচুর পরিমাণের যেই আবহাওয়ার বৃষ্টির কারণে পানি ঘরের মধ্যে ঢুকেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে বিশেষ করে শিশুরা এবং নারী এবং বৃদ্ধ যারা রয়েছেন তাদের বিভিন্ন ধরনের রোগ, এবং আগামীকালকে বোঝা যাবে কক্সবাজারে কোথায় কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন এটি নিরূপণের জন্য একটি কমিটি গঠন করেছে এবং বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপে যে অধিবাসীরা রয়েছে তারা আকুল আবেদন চাইছে যেন তাদেরকে খাদ্য সহায়তা করা হয়। এবং মহেশখালী সহ যারা চিংড়ি এবং লবণ ব্যবসায়ী কুতুবদিয়ার রয়েছেন, তারাও আমাদেরকে জানিয়েছেন যেন তাদের যে ব্যবসার অপূরণীয় ক্ষতি হয়েছে তারা মাথায় হাত দিয়েছে এবং তারা তাদের ব্যবসার যে ক্ষতিটুকু কীভাবে পোষাবে সেটা নিয়ে তারা চিন্তিত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং কক্সবাজারের যেই বর্তমান যেই অবস্থান সেটি আপনাদেরকে যদি দেখা যায়, সমুদ্র উত্তাল রয়েছে এবং সমুদ্রের তীরবর্তী এলাকার যে নৌযানগুলো রয়েছে সেগুলোকে কাছাকাছি রাখার জন্য জেলা প্রশাসন অনুরোধ করেছেন যে কোনো মুহূর্তে যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় যেন তাদের কোনো বড় ধরনের বিপদ না হয়। বিশেষ করে নৌবাহিনী এবং কোস্টগার্ড আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা তাদের পক্ষ থেকে উদ্ধার করার জন্য তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং রেড ক্রিসেন্ট সহ যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে সেটি স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন যেন তারা তাদের জন্য খাদ্য সহায়তা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসে, তাদের যে ক্ষতিটুকু হয়েছে তাহলে সেটা তারা পোষাতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। এটা ছিল সর্বশেষ নেছি কক্সবাজার থেকে।